আরে মা, কি হয়েছে মা? তুমি দেখতে পাচ্ছ না বৃষ্টিতে ভিজে ভিজে আমি এসে আবার বলছি কি হয়েছে? দুটো করে ওঠ ওঠ ওঠ, কি হয়েছে বলবি না, উঠবি তো। আমি ওই বাড়ি আর যাবো না। আবার কি হলো মা? তুমি জানো না বাবা, আমার শাশুড়ি আমাকে অনেক ভালো মানে খারাপ খারাপ কথা শোনায়, গাল দেয়। আমার শুনতে ভালো লাগে না। সকালবেলায় ঘুম থেকে উঠবো, উঠে বসে সকাল হতে পারবে না, আমাকে উল্টোপাল্টা কথা শোনাবে। কে থাকবে এই বাড়িতে? ওই জন্য আমিও থাকবো না এই বাড়িতে। ঘরে তো আসবি তো, ঘরে আয় তো, কথা ওঠ 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 ওঠ, বৃষ্টি হচ্ছে তাড়াতাড়ি আয়। ঘরে আয়, ঘরে বস গানটা। এত মাথা গরম করিস না, বস গানটা। কি হয়েছে এত মাথা গরম হচ্ছে তুই? মাথা গরম করবো না? প্রত্যেকদিন সকালে কার ভালো লাগে বলো তো গালমন্দ খেতে? প্রত্যেকদিন সকাল হবে শুরু হয়ে যাবে আমার শাশুড়ির গালমন্দ সহ্য করতে হয় আমার। আমি এই বাড়ি আর যাবো না বাবা, পরিষ্কার বলে দিলাম। একটা বিয়েও করেছি আমি, জানতাম, ঠিক জানতাম আমি এই বাপের বাড়ি এসে উঠেছো তুমি। হ্যাঁ, এর জন্য তো পাশের বাড়ি মেয়ের সাথে না কখনো ছেলের বিয়ে দিতে নাই। দিয়েতে কি ভুল করেছি? সংসারে একটু কুটুর নুটুর লাগবে আর অমনি দৌড়িয়ে চলে আসবে বাপের বাড়ি। হ্যাঁ কেন গো? হ্যাঁ, একটু কন্যা সংসারে অশান্তি হয় না? সবার সংসারে অশান্তি হয়। দেখো তো কেউ যায় নাকি দৌড়িয়ে দৌড়িয়ে এরকম তোমার মতো বাপের বাড়ি? হ্যাঁ, তুমি একটু ঘরের পাশে বাপের বাড়ি পেয়েছো আর একটু যেই অশান্তি হবে সেই দৌড়ে দৌড়ে চলে আসো বাপের বাড়ি। শুনুন বেআই মশাই, আপনার মেয়ে কি সংসার করবে কি না সেটা জিজ্ঞাসা। ও কি সংসার করতে গেছে নাকি? নাকি কোনো সংসারে কি অশান্তি হয় না বলে বাপের বাড়ি দৌড়ে চলে আসতে হয়? সেটা বলুন আগে, বোঝান আপনার মেয়েকে ভালো করে। আচ্ছা বেরোন, আমি বলছি একটা কথা, আপনি সবই বলে যাচ্ছেন, আমাকে কিছু বলতে দেবেন নাকি? আমি যাব না, বোঝান ভালো করে, ঠিক আছে? সংসারে সবার অশান্তি হয় তাই বলে এ না শাড়িটা গুটিয়ে নিয়ে দৌড় দিয়ে বাপের বাড়ি চলে আসবে। পাশের বাড়ি বাপের বাড়ি বলে ঘন ঘন শুধু একটু অশান্তি হবে আর বাপের বাড়ি দৌড়ে দৌড়ে চলে আসবে। আপনিও তো প্রত্যেকদিন মা সকালবেলায় গালমন্দ শুরু করে দেন। বউটাকে এরকম শাশুড়ি কোন গালমন্দ দেয় বলুন তো? বেলা 10টা অবধি কোন ঘরে বউমারা শুয়ে থাকে? হ্যাঁ, সকালে উঠে বাসি কাজ কর্ম করবে না? না, আপনার বাসি কাজ করা নিয়ে কথা। আমি 10টায় করি আর সকাল 6টায় করি। না, বাসি কাজ সকাল 6টায় হয়, 10টায় হয় না। আমার চুপ করবি তুই? আমি কিছু বলবো নাকি? ঘন ঘন শুধু চলে আসবে বাপের বাড়ি। সংসারে একটু কিছু বলবো যে সেই বাপের বাড়ি। আমি জানি, আমি বুঝতে পেরেছি যে মা এখানে আমার বউ এখানে। এই বাড়ি চলো। আমি যাব না। চলো তুমি বাড়ি চলো। আমি যাব না। বলছি বাড়ি চলো। সকালবেলায় গালমন্দ আমার শুনতে ইচ্ছা করে না। আমি যাব না। বাড়ি চলো না। বাড়ি চলো। বাড়ি চলো। আমি যাব না তোমাদের। প্রত্যেকদিন সকাল হবে গালমন্দ। দেখতে পাচ্ছেন না সংসারে কি অশান্তি লেগেছে? হ্যাঁ, আচ্ছা চা খেয়ে যাও তুই। চা করতে নেই। চল বাবু নিয়ে চল। নিয়ে চল বাবু। চলো তুমি চলো আসো। আসলাম বিরাট মশাই। হ্যাঁ, যত জন আমার সবই। ও বাবা কি বৃষ্টি, বৃষ্টির কবলে পড়ে গেছি একদম। শোনো শোনো, আমি বলছি বসে না। তুমি এখন বৃষ্টির সময়, তুমি ছাতা নিতে পারো না তুমি? আরে বাবা আমি যখন বেরিয়েছি তখন কি বৃষ্টি হয়েছে নাকি? তারপরে তো মুষলধারা বৃষ্টি আসলো, সেই বৃষ্টির মধ্যে ঝড় হলো, বসে থাকলাম এই দোকানে। বৃষ্টি কি তোমার ঘরে ঘরে আসবে বৃষ্টি? তা আমি কি জানি না বৃষ্টি কি হয়েছে কি? আরে মেয়ে এসেছিল। কেন? আরে বলো না, মেয়ে এসছে, মেয়ে এসে কি জানি না, তারপরে আবার জামাই এসছে, আবার তার সঙ্গে আবার বিয়ে এসছে না, তারপরে অশান্তি করে অশান্তি। ওই জন্যই দেখেছো পাশাপাশি বিয়ে দিলে কি হয় দেখো। নিজের ইচ্ছায় তো বিয়ে করেছিস, আমাদের তো বলে করিসনি। আমি তো সম্বন্ধ দেখেছিলাম কোথায়, সে ঠাকুর পুকুর বেয়ালা, ওখানে ছেলে কত ভালো। তুই নিজের প্রেম করে এই বাড়ির ধারে নাগালের ধারে ঘর দিয়ে বেরোলেই মেয়ের শ্বশুর বাড়ি। কেমন একটা লাগে? হ্যাঁ কেমন লাগে তুমি বলো? হ্যাঁ, আর এই দুদিন অন্তর অন্তর তোমার জামাই পাঠাবে মেয়েকে, এটা নিয়ে আসো ওটা নিয়ে এসে, একটু ভালো মন্দ খেতে পারি না কিছু না, মাংস রান্না করলেও তোমার জামাই গন্ধ চলে যায়, তোমার মেয়েকে পাঠিয়ে দেয়। খাওয়া পরে কি হয়েছে, কিন্তু মেয়ে ঘন ঘন আসে, কিন্তু শ্বশুর সত্যি কথা বলছি, রাগ করবে না কেন? শোনো তোমার মেয়েকে না একদম লাই দেবা না, পাত্তাও দেবা না। আমি একটু খাসি মাংস এনেছি, একটু ঝাল কম দেবা। ঠিক আছে? শোনো তোমার ওই জামাই যেন বন্ধ না যায়, আমার ওই জানলাটায় একটা প্লাস্টিক লাগিয়ে দেবা চলো তো। কারণ আমি যেই রান্না করবো ওই জানলা দিয়ে ওই আওয়াজ ওইটা চলে যাবে ঘেরানটা, আর তোমার জামাই আবার মেয়েরে বাটি নিয়ে পাঠিয়ে দেবে, বুঝতে পেরেছো? তারপরে এক বাটি দিতে হবে, তখন আর তোমার আমার হবে না। খাসির মাংস কি দাম? 500 এনেছি, আমরা দুজন জম্পেস করে খাবো, বুঝেছো? চলো আমি আজকে লাগাবো, আজকে লাগিয়ে এখনই লাগিয়ে দাও, আমি এখন রান্না বসাবো, চলো। আর ওই জানলাটা প্লাস্টিক লাগিয়ে দাও যেন গন্ধটা না যায় ওর বাড়ি। কি সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, হচ্ছে খাসির মাংস। বাবা আমার জামাটা প্লাস্টিক দিয়ে আটকিয়ে দিয়েছে, নিশ্চয়ই খাসির মাংস রান্না করেছে। আমার শাশুড়িটা না বদমাস, আমার শাশুড়িটা না বদমাস, জামা দিয়ে আবার প্লাস্টিক দিয়ে আবার রান্না করছে, যদি জামাই গন্ধ না পায়। কি গন্ধ, বউকে গিয়ে একটু বলি। কি গো
আমি বসে আছি কেন, শোনো না। কি গো? কি হচ্ছে কি তোমার? আরে শোনো না, মনে হচ্ছে মা না, আমি যে আস্তে আস্তে দেখলাম জানলার পাশে কি একটা গন্ধ বেরোচ্ছে, নিশ্চয়ই মা খাসির মাংস রান্না করছে, জানো তো তোমার মা। খাসির মাংস রান্না করছে তোমার মা? আমার মা কোথায় মাংস পাবে? ওই তো বাবা বসেছিল ওখানে, বাবা কোথা দিয়ে মাংস আনবে? আরে না গো, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। আবার তোমার মা না দরজা বন্ধ, জানালাটা বন্ধ করে দিয়েছে, আর প্লাস্টিক লাগিয়ে দিয়েছে, যেতে কি হতো গন্ধটা যদি না আসে আমাদের এদিকটা। তোমার মা দেখো। কম শেয়ানা না। গন্ধ আমিও পাচ্ছি, কিন্তু আমার বাপের বাড়ি না হয়ে অন্য বাড়িও তো মাংসের গন্ধ বেরোতে পারে। খাসির মাংসের গন্ধ এরকম বেরোয়, অন্য বাড়ি যদি আবার বেরোয়, দেখো আমার বাড়ি যদি না হয়। দেখো নিশ্চয়ই তোমার মাই রান্না করেছে, তুমি যাও না, একটু এক বাটি করে নিয়ে আসো না, যাও না, জাম্পাস করে দুটো ভাত খাই, যাও না, যাও না। আমি যেতে পারবো না, একটু কিছু হলেই যাও না রমা, যাও তোমার বাপের বাড়িতে একটু তরকারি নিয়ে আসো। এই আমি এরকম প্রায় রোজ রোজ আমি যেতে পারবো না, আমার ভালো লাগে না, আমি পারবোই না, আমি তো আজকে যাবোই না। মামা যাও না, তো না। খুব সুন্দর গন্ধটা বেরোছে, তোমার মার হাতে রান্নাটা হবে, যাও বেরো না। গন্ধ। মামা যাও প্লিজ, যাও না, যাও। গন্ধ শোকো, আমার আমি যাও না। যাবোই না। প্লিজ যাও আমার, যাও যাও প্লিজ যাও। আমার ভালো লাগে না বাটি যাও নিয়ে না। যেতে তরকারি আনতে। শোনো না, আজকে দুটো ভাত খাবো, একটু জম্পেস করে, তুমি যাও যাও প্লিজ, যাও না মামা, যাও, এক বাটি নিয়ে আসো, যাও। এই কিন্তু আজকে লাস্ট বার কিন্তু বলে দিলাম, আচ্ছা ঠিক আছে, এই তুমি যাও। প্রত্যেকদিন একটু করে গন্ধ বেরোবে আর আমার যাও যাও নিয়ে আসো। আজকে কিন্তু এই শেষ যাওয়া কিন্তু আমার, এরপরে কিন্তু আমি আর কোনোদিন যাবো না কিন্তু। ঠিক আছে এতবার বলছো তাই। ঠিক আছে, যাও না, তাড়াতাড়ি যাও। আবার যদি অন্য বাড়ি হয়, মা আরে না। যদি না করে। তোমার মাই রান্না করছে, আমি আমার গন্ধটা না আমি পেয়েছি, বুঝলো না, তোমাদের জানলা দিয়েই বেরোচ্ছে ভো করে গন্ধ। তো যাও রান্না করতে একটা বাটি নিয়ে আসো। ঠিক আছে, তাড়াতাড়ি যাবা, তাড়াতাড়ি কি নিয়ে আসবো, আমি বাটি নিয়ে আসি তোমাদের। রোজ যাও, কিছু রান্না করলেই গন্ধ বেরোলে রমা তোমার মায়ের কাছ দিয়ে একটু নিয়ে আসো, আমার ভালো লাগে রোজ রোজ যেটা বাটি নিয়ে হাতে। উফ, শোনো না, এই না হ্যাঁ। বাটি এনেছি আজকে, না জানো তো, বাটিটা তো সেই বড় বাটিও দিয়েছো। জানো না আজকে না বেশ ভাত খাবো, জমসেস করে ভাত খাবো, জানো, হেবি আমার মা খিদে। যা রান্না করে তাই তুমি জম্পেস মেরে ভাত খাও, কোনোদিন তো শুনি না যে জম্পেস মেরে ভাত খাইনি। আচ্ছা, এই তুমি কিন্তু যাও আজকে না। লাস্ট যাওয়া কিন্তু, এরপরে আমি কোনোদিন যেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি আসবা কিন্তু, আমি বসে আছি কিন্তু। এই তো ঘরের সামনে, মনে হচ্ছে বাসে অটো উঠে আর যাবো জায়গা আমার তো আমি। খিদে পেয়েছে না, তাড়াতাড়ি আসবা। বাবা অবশেষে রান্নাটা শেষ করলাম, তাহলে মনে হয় টের পাইনি, গন্ধ পাইনি, প্লাস্টিক দিয়ে দিয়েছি না। ও বাবা, ও মা, ও তুই কোথা থেকে এলি? এই তো পাশের থেকেই তো আসলাম। তা কি কেন, কিসের জন্য এসছিস? কি করছো মা? এই তো সবে রান্না হলো। ও মা, বলছি আমি না, তোমার জামাই বলছিল তোমাদের বাড়ি নাকি খাসির মাংস রান্না কে হয়েছে। বলেছে রে আমি খাসির মাংস রান্না করেছি, কে বললো? দেখো মা, পাকা কাঁঠালের গন্ধ যেমন লোকে পায়, খাসির মাংসের গন্ধ কিন্তু তুমি আটকে রাখতে পারবে না। আর এই তো পাশাপাশি ঘর। আরে এই তো দেখ, জানলায় আমি প্লাস্টিক দিয়েছি, আবার পেছন দিক দিয়ে কাছের জানলা দিয়ে দিয়েছি, তারপরেও গন্ধ পেয়েছে। হ্যাঁ মা, চালে ফাঁকা দিয়ে ঠিক গন্ধ বেরিয়ে যায়। আর তুমি তো জানোই তোমার জামাইয়ের নাকটা কেমন, জানো তো মা। থাক না মা, আমাদের দিতে হবে না। ও মা, তুমি এই বাটিতে দাও না, এক পিসি দাও না তোমার জামাইয়ের জন্য। ঠিক বাটি নিয়ে চলে আসছিস, দেখেছিস তো তোরা কিরম বেহায়া। হ্যাঁ, তোর বাবা আর আমি একটু কোনোদিন একটু ভালো মন্দ রান্না করে একটু জম্পেস করে খেতে পারি না, তোদের জ্বালায়। এই তোদের জ্বালায় মাছ করি, মাংস করি, পায়েস করি, যেটা পছন্দ আমাদের একটু খেতে ইচ্ছা করে, তোরা তো খাওয়াস না। যেই তো বুড়ো বুড়ি রয়েছে যে না একসাথে নিয়ে খাওয়াই, তা তো খাওয়াস না। যদি আমরা দুজন এনে একটু খাই, তোর বরের মানে আমার জামাইয়ের গন্ধ ঠিক চলে যায়, আর অমনি বাটি দিয়ে তোকে পাঠিয়ে দেয়। লজ্জা শরম নেই তোদের, বল? লজ্জা শরম নেই কেন? এত যদি খাওয়ার ইচ্ছা হয় তাহলে কিনে এনে তো তোকে দিতে পারে, রান্না করে খাওয়াতে পারিস। তোর শাশুড়ির তো কম কথা নেই রে, দে। এক পিসই দিও, বেশি দেওয়ার দরকার নেই, তোমার জামাইকে দিলেই হবে। সব এনে এটা ঢেকে নিয়ে যা, আর ভেতরে একটা লঙ্কা দিয়েছি, যা। আসলাম মা, হ্যাঁ তাহলে যা। তোমার জামাই আবার বসে আছে ভাত খাবে বলে। লজ্জার বালাই নেই, আর সব একেবারে মানে নাক মনে হয় একদম লম্বা, একটু বন্ধ করেও কিছু করে খাইতে পারি না, অমনি চলে আসে অমনি। হয়তো আছে একটুখানি, তাই খাবো খানে, ভাবলাম একটু জম্পেস করে এখন খাবো, আর 2 পিস রাখবো খানে, রাত্রিরে খাবো। 2 পিস তো জম্পেস করে খাওয়াই হলো না, 500 সংসার কতটুকু আর এদের জ্বালায় আর খাওয়া যায় না আমার, মোটমাট কথা। বৌমা, এ কি রান্না করেছো বৌমা তুমি? হ্যাঁ, তোমার মা কি তোমায় কিছু শেখায়নি? না বাপের বাড়ি দিয়ে কিছু শিখে আসোনি? ওই যে পটল আলুর তরকারি করেছো, তা নুনের ড্রাম ধরে কি ঢেলে দিয়েছো নুন ওতে? ও তো নুন পোড়া, ও তো খাওয়াই যাচ্ছে না। আর ওই যে ডাল করেছো, ও তো গঙ্গার জল। হ্যাঁ,
ডাল খাচ্ছি না কি খাচ্ছি কিছুই তো বুঝতে পারছি না। 100 ডাল 1 গামলা জল দিয়ে করে রেখেছো। হ্যাঁ, তোমাকে কি কিচ্ছু শেখায়নি তোমার মা? হ্যাঁ, কি শিখেছো বাপের বাড়ি দিয়ে? শুধু এই চোপাখানা চালানোই? হ্যাঁ, শুনেছি তো তোমার মা নাকি বেশ ভালো রান্না করে। তা তার মেয়ে হয়ে তুমি কোনো রান্না বান্না কিচ্ছু শেখোনি? হ্যাঁ, কি করো তুমি? কি শিখেছো বাপের বাড়ি? শুধু রান্না বান্না কিচ্ছু করবেন না। হ্যাঁ, পটলে নুন পোড়া ও হ্যাঁ, আমার ছেলে কি দিয়ে খেলো? হ্যাঁ, আজকে তো কোনো চেঁচামেচি কিচ্ছু শুনলাম না আমার ছেলেটা খেলো কি দিয়ে বৌমা? খাসির মাংস দিয়ে খেয়েছে, মার কাছ থেকে এনে দিয়েছি তাই দিয়ে খেয়েছে। ও, ওর জন্যই বলি আমার ছেলে আজকে চেঁচামেচি কেন করেনি। ও তো ভালো খাসির মাংস দিয়ে খেয়েছে। ও তো আর এই তরকারি খায়নি, তাই জানেও না যে কি রান্না করেছো তুমি। যাক, তাও ভালো, ছেলেটা নাই চেঁচাতো। কিন্তু তুমি সেটা আমাকে কথা বলো আগে। তুমি কি কিচ্ছু শিখে আসোনি বাপের বাড়ি দিয়ে? হ্যাঁ, যে রান্না বান্না কি করে করতে হয়? না মা, আমি কিচ্ছু শিখে আসিনি। তোমাদের যতই ভালো রান্না করে দিই না কেন, তোমাদের কোনোদিন মন ভরবে না। আর আমি যখন কিচ্ছু শিখে আসিনি বাপের বাড়িতে, তোমার মা ভালো পারে এইটা পারে না, সব দোষ আমার। থাকবোই না এই বাড়িতে, থাকাই ভালো, না থাকাতেই ভালো। চললাম আমি বাপের বাড়ি, থাকবোই না তোমাদের ঘরে। ও মা, আরে তরকারি নুনে পোড়া করেছে সেটাও আমি বলতে পারবো না? সেটাও বলেছি। এই চললাম বাপের বাড়ি। ওই যে ঘরের পাশে বাপের বাড়ি না, এর জন্যই বলে পাশাপাশি না মেয়ের ছেলের সাথে বিয়ে দিতে নেই। ওই একটু ঠুনোঠুনি হবে আর ওই তেজ দেখিয়ে বাপের বাড়ি চলে যাবে, তারপরে যাও আবার আনতে পারি না। আর বাপু এই বৌমাটাকে মামা? নিয়ে। হ্যাঁ মামা, বাবু, তুই এসছিস? জানিস তোর বউ আবার বাপের বাড়ি চলে গেছে। শিগগিরই দৌড়া, শিগগিরই বাপের বাড়িতে নিয়ে আয় বৌমাকে। মা আমার না জীবনটা শেষ হয়ে গেল মা, এরকম আমি জ্বালা আমি জর্জরিত হয়ে গেলাম মা, আবার চলে গেছে আবার। হ্যাঁ, শিগগিরই গিয়ে নিয়ে আয়, যা তাড়াতাড়ি যা বৌমাকে আগে আমার নিয়ে না আয়। মা ভালো লাগে না, যাবো শুধু 2 দিন পর পরই রাগ হয়ে চলে যাবে, আবার গিয়ে আবার নিয়ে আসতে হবে। ওর জন্যই বলে পাশের বাড়ি মেয়েকে বিয়ে করতে নেই, ঠিক আছে? ওই যে একটু সংসারে ঝগড়া হবে আর ওই যে বাপের বাড়ি দৌড়িয়ে চলে যাচ্ছে। বা যাও তুমি, ঠিক আছে মা, গিয়ে আমি নিয়ে যাচ্ছি, আসো। আমি গিয়ে নিয়ে হ্যাঁ, আসি, দাও তুমি। কিছুই বলা যাবে না। খারাপ রান্না করেছে সেটুকু বলেছি বলে বাপের বাড়ি দৌড় দিয়েছে। হ্যাঁ, না একটু শোবো ভাবছি। ওমা, কি হয়েছে তোর, কাঁদছিস কেন? আমি আর ওই বাড়ি যাবো না মা। কেন? জানো তো মা, ওই বাড়ি কোনো কাজ বাজ করলে না কোনো মন পায় না। ওই যে আমার কুটনি শাশুড়ি আছে, সবসময় কুটকুট কুটকুট করে আর মুখ চুলকায়, শুধু সারাদিন আমাকে উল্টো পাল্টা কথা বলবে। জানো মা, কত ভালোভাবে করে রান্না করি তাও না মন পাই না। আমি যাবোই না ওই থাক বাড়ি। আর কান্না করিস না মা, কান্না করিস আমি না। বুঝতে পেরেছি, একটু ঝগড়া নিয়ে আমি বাপের বাড়ি চলে আসো, এই যে ওরা কাছাকাছি বিয়ে করতে নেই। এই চলো বাড়ি চলো, আমি যাবো না। এই চলো। না, আমি যাবো না। দাঁড়াও জামাই, একটু মা একটু হলে বাপের বাড়ি চলে আসবে, এই জন্য কাছাকাছি যা, বিয়ে করতে যা, নেই, চলো। যা। আমার মা শুধু আমাকে উল্টো পাল্টা কথা বলে, আমি যাবো না। তুমিও তো মায়ের সাথে মুখ চালাও। আমি যখন মুখ চালাই তাহলে আমি আমার মায়ের কাছে থাকবো, তুমি তোমার মায়ের কাছে থাকো, আমি যাবো না। দেখেছেন মা, দেখেছেন? যা বাবা, যা চলো। যা মা, যা, যা। চলো 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 আমি যাবো না। চলো। যা 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 ও মা, যা, চলো। যা। উফ বাবা, আমার হয়েছে যত জ্বালা এই পাশে থেকে। কি যে করি, আসুক ওর বাবা, একটু কথা বলে নেবো আমি। আর ভালো লাগে না। উফ, তো জ্বালা। হ্যাঁ, ওই বুড়ো বেটা তো গ্যাসটাও নিয়ে আসতে পারবে না। গ্যাসটা শেষ হয়ে গেছে, গ্যাস বললো বাড়ির থেকে নিয়ে আসতে হবে। এখন জামাই বাবাজিরে ডাকি। রমামা বলছি, শোন না, কি হয়েছে জামাই মা? বাবাজি ঘরে আছে? শুয়ে আছে। শুয়ে আছে? একটু বল না, আমার গ্যাস এসছে, গ্যাসটা যদি নিয়ে একটু আমার বাড়িতে দিয়ে আসে খুব ভালো হয়। আমার জামাই পারবে? কেন পারবে না, বল না একটু। তোর বাবা বয়স্ক মানুষ, ওই গ্যাস কি করে ঘাড়ের পরে নেবে বল, ভরা গ্যাস। একটু জামাইকে বল না রে। ঠিক আছে, তুমি যাও, আমি তোমার জামাইকে বলে পাঠাচ্ছি। আচ্ছা তাড়াতাড়ি পাঠিয়ে দিস। হ্যাঁ, হ্যাঁ। আমি বাড়িতেই আছি। ঠিক আছে। এই শুনছো? আরে কি হলো? বলছি একটু যাও না। বলছে এই গ্যাস অফিসে গ্যাসটা দিয়ে গেছে মায়ের। বাবা তো বয়স্ক মানুষ, বাবা আনতে পারবে না। মা বলে গেল জানলা দিয়ে। তুমি একটু এনে দাও না গো। এই দেখো, আমি পারবো না যেতে, ঠিক আছে? যেতে পারবো না মানে? হ্যাঁ, বাবা আমার বয়স্ক মানুষ, বাবা গ্যাস তুলে নিয়ে আসতে পারবে? তুমি তো জামাই মানুষ, এনে দিলে কি হচ্ছে? আমি যেতে পারবো না। শোনো, তোমার মাকে একদিন নেমন্তন্ন করে খাইছে আমাকে কোনোদিন? হ্যাঁ, কোনোদিন নেমন্তন্ন করে খাওয়ায়নি। নেমন্তন্ন করে না খাওয়াক, প্রত্যেকদিন তো আমি বাটিটা নিয়ে যাই, নিয়ে তোমার চেয়ে এনে তো তোমাকে খাওয়াই আমি। হ্যাঁ, রোজই তো খাও, ভালো মন্দ যা রান্না হোক না কেন তোমার বাড়িতে আসবেই। আমি বাটি নিয়ে যাবো, সেই তরকারিটা দেবে, সেটা দিয়ে তুমি ভাত খাও। এই দেখো, চেয়ানা আর নেমন্তন্ন খাওয়া অনেক তফাৎ আছে, ঠিক আছে? তুমি প্রতিদিন চেয়ানা বলে খেতে খাই, নেমন্তন্ন করে তো একদিন খাওয়াইনি সে। শোনো,
গ্যাসটা নিয়ে দাও। না আমি পারবো না, আমি শুয়ে পড়ছি। না, আরে মায়ের গ্যাস শেষ হয়ে গেছে, মনে হয় ভালো মন্দ কিছু রান্না করবে গো। না আমি পারবো না, আমি পারবো না, যাও। আরে যাও না, মনে হয় শোনো বিরিয়ানি টিরানি ভালো মন্দ কিছু করবে, বুঝেছো? যাও একটু এনে দাও, যত গ্যাসটা নিয়ে জ্বালা এসো, আমার হয়েছে যাও। আমার। আরে যাও যাও, ভালো মন্দ কিছু রান্না করলে তো তুমি তো খেতে পারবা না, কি বলো তো? যাও যাও যাও, চলো। যত জ্বালা হয়েছে আমার এখন। কিছু যখন ভালো মন্দ রান্না করে তখন তো বলে না, আর কিছু হলেই না এই জামাইকে এটা পাঠাও, জামাইকে এখানে পাঠাও, জামাই একটু গ্যাস এনে দাও। ভালো মন্দ যা রান্না হোক, গন্ধ তো আমরা শুকতে পারি, সেটা শুকে যেত বাটিটা নিয়ে এই যায় চুপ মায়ের করো, তোমার কাছে। মা বাবা না বহুত শেয়ানা, বুঝলো তো? প্রচুর বুড়ো বুড়ি দুটোই শেয়ানা, প্রচন্ড শেয়ানা। আচ্ছা এখন গ্যাসটা নিয়ে এসো, ভালো মন্দ যত কিছু জ্বালা, রান্না না? হবে। যাও তাড়াতাড়ি। যত জ্বালা হয়েছে আমার। গ্যাস ফুরিয়ে গেছে, জামাইকে আনতে বলে। চাল ফুরিয়ে গেছে, জামাইকে আনতে যায় বলে। ইলেকট্রিক বিলটা জমা দিতে জামাইকে দিয়ে আসতে বলে। আর আমার বউটাও সেরকম, সবকিছু সব জামাই। তাতে যে ভালো মন্দ ওই বুড়ো বুড়ি খায়, তখন তো কিছু দেয় না। আর একদিন নেমন্তন্ন করে খাওয়ায় না আমাকে। সব বুড়ো বুড়ি বদমাস বুড়ো বুড়ি। আমার সিলিন্ডার দিয়ে 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 শাশুড়ি মা, ও আইছো বাবা, আইছো? রাখো রাখো বাবা। গ্যাস দিয়ে গেলাম। ও আপনার মেয়ে কষ্ট বললো হয়ে গেছে না? তো কষ্ট হবে না। ভরা গ্যাসটা হাতে করে নিয়ে এসছো। আচ্ছা ঠিক আছে, তাহলে বাবা একটা কাজ করো, গ্যাসটা নিয়ে আমার রান্নাঘরে আসো, রান্নাঘরে একটু সেটিং করে দাও, তারপর তুমি বাড়ি চলে যেও, ঠিক আছে? আসো, আমি রান্নাটা করবো, আসো আসো। ঠিক আছে, ঠিক আছে। শাশুড়ি গ্যাসটা রান্না করে দিয়েছো, বলে না যে বসো এক কাপ চা খাও, একটা মিষ্টি দাও ফ্রিজ থেকে, গ্যাসটা আগে দিয়ে আসো। জামার প্রতি কোনো না এই নেই। হ্যাঁ, আমার বউটাও সেরকম সেই। উফ, গ্যাসটা দিয়ে আসলাম তোমার মাকে। ভালো করেছো দিয়ে এসছো, আরে কি প্রচন্ড আছে? কষ্ট হয়ে গেছে আমার। চলো তোমার মা না একবার একটু বলো না যে বসো একটা চা খাও, মা না একটা মিষ্টি দেবে ফ্রিজ দিয়ে। গ্যাসটা আবার রান্না করে দিয়ে আসো, আবার রান্না করে দিয়ে আসলাম তোমার মায়ের। এই শোনো, এমনিতে তো ওই বাড়িতে যা রান্না হয় তোমাকে দেয়, যদি মাছের ঝোল হয় সেটাও দেয়, আমার মা 3 পিস দেয়, তুমি 2 পিস খাবে, আমি 1 পিস দেবো, তারপর না দিয়ে মারতে পারে না কি করে বলছো তুমি? এই দেখো তোমাদের বাড়ি না সব কাজই আমি করে দিই, ঠিক আছে? চাল আনতে হয়, ইলেকট্রিক বিল জমা দিয়ে আসতে হয়, গ্যাস দিয়ে আসতে হয়, এই জামাই করে সব। হ্যাঁ, তা আমাদের বাড়ি কম বেশি যা রান্না হয় তুমিই খেতে পারো। আচ্ছা শোনো না, বলছি কি রান্না করেছো আজকে? ডাল আর আলু সেদ্ধ, আর কি করবো? ডাল আর আলু সেদ্ধ? হ্যাঁ। এই শোনো না, আমি যখন আসছি না তোমার বাবা তখন দেখি বাজার থেকে যাচ্ছে, সুন্দর দুটো না গন্ধরাস লেবু নিয়ে যাচ্ছিল। কি গন্ধ! আমি যখন যাচ্ছিলাম, তাই তো আমাদের যেহেতু ডাল ডাল হয়েছে, তুমি একটা লেবু নিয়ে আসো না, তাহলে জম্পেস করে দুটো ভাত খাই, যাও আমি না? যেতে পারবো না, ওই যে হাত পেতে একটা লেবু আনতে আমি পারবো না, তুমি ডাল এমনি চটকি খেয়ে আরে নাও। না, দুটো লেবুর দাম অনেক। দুটো লেবু 30 টাকা এখন, গন্ধ লেবু। তুমি যাও না গো, কিন্তু আমি তাহলে না দুটো ভাত খেতে পারবো, ডাল ভাত। আমি এই লেবু চেতে যেতে পারবো না গো, এই রোজ রোজ চাওয়া চাই আমার ভালো লাগে না, আমি পারবো না যেতে। এই দেখো তোমাদের বাড়ির সব কাজই তো আমি করে দিই, যাও না প্লিজ, যাও যাও নিয়ে এসো, যাও যাও। এই কিন্তু শেষবার, আচ্ছা আর যাবো না যাও, কিন্তু। তুমি লেবুটা নিয়ে এসো, তখন আমি জম্পেসকে দুটো ভাত খাবো। যাও তাহলে, আমার খিদে যাচ্ছি পেয়েছে। কিন্তু, তাহলে যাও, লেবু নাকি দেখো মার কাছে চেতে যেতে হবে। তাড়াতাড়ি আসবে। আসার নাম নেই, আমার গ্যাস লাগানো আরে হয়ে কি গেছে। তুই চিনানো করছো কেন? এই তো তুমি বাজারে গিয়ে মোটে ঘরে আসতে চাও না, এই তোমার এক দোষ, বুঝেছো? এটা তো দেখেন তুমি বাইরে যাও, বাইরে বাইরে গেল, বাইরে কি দাম দাম কত বেড়েছে তাহলে জানো? তুমি লেবু আনতে বলেছিলাম, এই এনেছো? যাবো না, লেবু এনেছি, যাবো না। মনে হচ্ছে সারা বাজার খুঁজে তারপর নিয়ে আসলে। এটা করে দুটো কত দিতে? 30 টাকা। এইটুকু নেবো। দেখো তুমি এই যে হ্যাঁ বল, কি হয়েছে? কি আছে মা? ও, ওই আরেকটা কথা- হাত টানছিস কেন তুই? এই, দাঁড়াও না। দে দে লেবু দুটো দে। এই নাও, এটা তোমার বাবার হয়ে যাবে, এটা তোমার জামাই হয়ে যাবে। আরে তোমার জামাই, বাবার সঙ্গে দেখা হয়েছিল, বাবার ব্যাগে দেখেছে লেবু গন্ধরাজ, আর আমি ডাল আর আলু সিদ্ধ করেছি না, তোমার জামাই ওর খেতে পাচ্ছে না, তাই লেবু নিয়ে যাবে, ডাল দিয়ে না চটকে দুটো ভাত খাবে, তোমরা দুটো এটা খেয়ে, আমি এটা নিয়ে গেলাম বাবা, ঠিক আছে? কি দেখছো তুমি? ঠিক আছে, তোমার হচ্ছে দোষ, কেন তুমি দেখালে? তোমার সাথে দেখা হয়েছে, এটা তো ব্যাগের মধ্যে ছিল, ব্যাগ দিয়ে তো লাফায় ওঠেনি লেবুটা জামাইয়ের কাছে। আরে বাবা, যখন কি তখন দেখে আমি কি করবো? দেখেছো তো, এই জামাই আর মেয়ে জামাইয়ের অত্যাচারে আমরা থাকতে পারবো না, কোনো একটা জিনিস এনে ঠিক মতো খেতে পারি না, বুঝেছো? থাকে না না, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না, থাকবো না, বুঝতে পেরেছো? আমি এখানে থাকবো না। তো এখন এখন দেখে বুড়ো হয়ে কোথায় আছো তুমি এখন? কোথায় যাবো জানো তো? এই যে এই মেয়ের জামাইয়ের ঘরের পাশে থাকবো, আর এই যে অত্যাচার আমি সহ্য করতে পারবো না, একটু ভালো মন্দ খেতে পারবো না, অমনি চলে আসে, আর তোমার জামাইয়ের মানে নাকটা তো এত লম্বা,
এরকম লম্বা করে রেখে দিয়েছে, বুঝতে পেরেছো? যা কিছু করি একটু মাছ করলেও গন্ধ পেয়ে যায়, অমনি বাটি নিয়ে তোমার মেয়ে চলে আসে, না দিয়ে তো আর পারি না, দিতেই হয়। এই যে লেবুটা নিয়ে গেল, আমি কি বারণ করতে পেরেছি? পারিনি। সেই জন্য বাবা এদের থেকে দূরে থাকবো। আমি ট্রেনে করে উঠবো, ট্রেনে করে চলে যাবো, ওইদিকে গিয়ে ভাড়া থাকবো। চলো, আমার বোনের বাড়ির পাশে ভাড়া থাকবো। তুমি তো ঘরটা ভাড়া করো হ্যাঁ। কি করবো জানো, এই ঘরটা 1 মাস আমরা ভাড়ার টাকা দেবো ঘাটের থেকে, আর এই ঘরে ভাড়া দিয়ে এই ভাড়ার টাকা দিয়ে ওই ভাড়ার টাকা মেটাবো, বুঝতে পেরেছো? চলো এখন কোনো রকম আলু ভাতে ভাত করে খেয়ে নি, আর সব গোছাও, ঘরের জিনিসপত্র গোছাও। চলো, এখন যাবো না, রাতের অন্ধকারে যাবো। এখন দিনের বেলা গেলে ধরতে পারবে, মেয়ে জামাই দেখতে পারবে, অমনি ধরবে, যেতে দেবে না। আমরা রাতের অন্ধকারে টোপলা টুপলি গুছিয়ে নিয়ে চলে যাবো। চলো। হুট করে ঘর ভাড়া ঠিক করেছো? আরে ঠিক করতে কতক্ষণ, আগে ভাড়া চলে যাই, তারপর ভাড়া ঠিক করলো। ও বোনের ফোন করে বলে দিয়ে দেবো, বলে দেবো। চলো চলো, ভাত করতে করতে আমি বলে দিচ্ছি। চলো, হ্যাঁ চলো, আসো, সব গোছাও। কি গো, আরে আসো, দেরি হয়ে যাচ্ছে তো, দেখো অন্ধকার হয়ে গেছে, কি করছো তুমি? চিল্লাচ্ছ কেন তুমি? হ্যাঁ, গোবরের মতো চিল্লাচ্ছ কেন? মেয়ে জামাই শুনতে পেলে ছুটে আসবে, আর যেতে পারবো? মেঘ যাচ্ছে না, কিরকম মেঘ হ্যাঁ, যাচ্ছে? চলো, মালপত্র সব তো মা সব তুলে ভ্যানে ভিডিও করে গেছি। দাঁড়াও, তালাটা দিয়ে নি নাকি? ঠিক তোমার যা দুই চলো, তাড়াতাড়ি আসো ব্যাং, বৃষ্টি একটু জল বৃষ্টি আসবে। ঠিক আছে, চলো। আসো আসো আসো, দেখো জল মানে পায়ের ছিটকে না পড়ো। আমার মা ওই তো- গাড়িওয়ালাকে বলে দিয়েছে? হ্যাঁ বলে দিচ্ছি, হ্যাঁ আবার ছিটকে না, ওই গতরটা বলেছো। হ্যাঁ ঠিক আছে, চলো। আমি চুপ করে থাকো সবসময়। তুমি আস্তে আস্তে হাতে পড়ে যাবা তুমি। চলো, ট্রেন চলো। ধরবো। ও কাকিমা, কি হয়েছে রে? 2 গাড়ি দেখলাম মাল গেল, খাটটা দেখে মনে হচ্ছে কি আপনাদের, কি আপনারা কোথাও যাচ্ছেন? হ্যাঁ, আমরা এখানে থাকবো না রে। কেন বলতো, ওই মেয়ে জামাই ঘরের লগে একদম, ওদের অত্যাচারে আমি মোটে ওই মেয়ে জামাইয়ের অত্যাচারে আমরা থাকতে পারছি না, জানিস না। ও, তোমরা তার জন্য অন্য জায়গায় ভাড়া এই চলে ঘর যাচ্ছে। ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ, ভাড়া চলে যাচ্ছি রে। ও, আমরা অন্য ভালো কোথায়। করছো। একদিকে জানো পাড়ার লোক না, আমরা সবাই মিলে আলোচনাই করতাম দেখ, যে ও ঘরের ছাড়ছে না, পাশে- দেখ এই যে দেখ, ও ছাড়ছে না। তো ওকে সবসময় কি ভাত করবো? ভাত ফাত দেই তো। তাহলে ওই ওকে কি তোরা করবো? দুটো ভাত দিস ওকে, হ্যাঁ, ঠিক আছে, দুপুরবেলা। ঠিক আছে, ঠিক আছে। যাক, চলো না, ভালো চলো। হয়েছে একদিকে তোমরা চলে যাচ্ছ। তা এই ঘরটা কি করবে? এই ঘরটা ভাড়া দিয়ে দেবো, ভাড়া পেলে, বুঝেছিস তো? ও আচ্ছা, তোর হাতে ভাড়া হ্যাঁ, হ্যাঁ, আছে? ভাড়া আছে আমার কাছে একটা কাকিমা। তাহলে বলিস, হ্যাঁ। ঠিক আছে, কাকুর নাম্বার আছে, আছে? আমি ফোন করব। ঠিক আছে, ফোন করিস, হ্যাঁ। হ্যাঁ, ঠিক ফোন আছে। আমাকে ফোন করো। হ্যাঁ, হ্যাঁ, চলো ঠিক চলো, আছে, তিনটা ঠিক আছে। পাবো আরে না, চলো, চলো। তুমি আগে। আস্তে পড়ে মেয়ে যাবা। জামাই। আরে আস্তে বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আজকে অসম্ভব বৃষ্টি হচ্ছিল, সেই কারণে মানে ভিডিওটা করতে একটু লেট হয়ে গেছে, তাই ছাড়তেও লেট হবে। তো বন্ধুরা অবশ্যই দেখবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। নমস্কার।